আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যেদিন কিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো, ঠিক সেই দিনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মুখ খুললেন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের কাছে, মুখ খুললেন 5 আগস্টের পর। 16 মাস পর এসে রাষ্ট্রপতিকে ঘিরে কত কি ঘটছে আমরা সবাই জানি, এবং তার লাইফটাও যে ঝুঁকির মুখে সে কথাও আমরা জানি। তারপরেও তিনি মুখ খুলেছেন। কেন মুখ খুলেছেন, কি বলেছেন, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেখানে তিনি ডক্টর ইউনূস সম্পর্কে মন্তব্য করেছেন, সেনাপ্রধান সম্পর্কে মন্তব্য করেছেন, এবং তিনি পদত্যাগ করতে চান এ কথাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কারণ তিনি অপমান বোধ করছেন। বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বঙ্গভবন থেকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার তিনি দিয়েছেন, এবং সেখানে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমি বিদায় নিতে আগ্রহী, আমি এখান থেকে চলে যেতে চাই। তবে তিনি বলতে চাইছেন যে এখনই তিনি পদত্যাগ করতে চাইছেন না, খুব শিগগিরই পদত্যাগ করবেন। কখন করবেন তিনি বলছেন যে শুধুমাত্র সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এখনই পদত্যাগ করছি না, নির্বাচন না হওয়া পর্যন্ত আমাকে দায়িত্ব পালন করতে হবে, সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব রয়েছে বলেই আমি এই অবস্থানে আছি। এবং ডক্টর ইউনূস সাহেব যে রাষ্ট্রীয় আচারেরও কোনো ধরনের ধার ধারছেন না, সাংবিধানিকভাবে তার যেসব রাষ্ট্রীয় আচার পালন করার কথা রাষ্ট্রপতির সঙ্গে, তার কিছুই করছেন না, এগুলো আমরা জানি। রাষ্ট্রীয় আচার অনুযায়ী প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ কোনো সফরে বিদেশ গেলে সেখান থেকে এসে রাষ্ট্রপতিকে সেসব বিষয়ে অবহিত করতে হয়, এর কিছুই তিনি করছেন না। এগুলোরও নানান ধরনের কথা উঠেছে, কিন্তু কোনো ধরনের কোনো ভ্রুক্ষেপ নেই। এমনকি আমরা জানি যে জাতীয় স্মৃতিসৌধ কিংবা শহীদ মিনারে আমাদের যে জাতীয় দিবসগুলো রয়েছে, সেটি বিজয় দিবস, স্বাধীনতা দিবস কিংবা শহীদ দিবস যেটি হোক না কেন, আমরা এতদিন দেখে এসেছি প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সাথে একসাথে গিয়ে এসব জায়গায় পুষ্পস্তবক অর্পণ করেন। কিন্তু আমরা কি দেখলাম এই কয় মাস ধরে, রাষ্ট্রপতি হয়তো আগে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, তার কিছুক্ষণ পরে প্রধান উপদেষ্টা যাচ্ছেন, তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এমনকি এইসব দিবসে আমরা দেখেছি যে একসাথে কথা বলছে, মতবিনিময় করছে কিছুক্ষণের জন্য। এগুলোর কোনো ধরনের কিছু ভ্রুক্ষেপ করেননি ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে হীনমন্যতা, এই যে এক ধরনের কি বলা যায় এটাকে, নিচু মানসিকতাই সরাসরি বলি, কেন এগুলো পরিচয় দিতে হবে? পছন্দ নাই থাকতে পারে, কিন্তু একজন যোগ্যতম ব্যক্তি, একজন শিক্ষিত ব্যক্তি, একটা রাষ্ট্রের বা সরকারের প্রধান হিসেবে কারো কাছ থেকেই তো আমরা এই ধরনের আচরণ প্রত্যাশা করতে পারি না। ঠিক এসব কারণেই রাষ্ট্রপতি অপমান বোধ করছেন। তিনি বলছেন যে গত 7 মাস ধরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথে দেখা করেননি। এবং আরও ভয়ঙ্কর কথা, যে কথাটি এর আগে এই মানচিত্র চ্যানেলেই আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, যে রাষ্ট্রপতির প্রেস উইংও কেড়ে নেওয়া হয়েছে ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে। রাষ্ট্রপতির প্রেস উইং থাকবে না, রাষ্ট্রপতির যে কার্যাবলী, গুরুত্বপূর্ণ কার্যাবলী বা বিভিন্ন আচার অনুষ্ঠান, এগুলো সম্বন্ধে গণমাধ্যমকে ব্রিফ করার মতন কোনো প্রেস উইং তার নেই। এটি কল্পনা করা যেতে পারে? রাষ্ট্রপতির জীবন ঝুঁকির মুখে, সে কথা আমরা জানি, কিন্তু এই যে বিষয়গুলো, যেই ফর্মাল যেই বিষয়গুলো, সেইগুলো কেন থাকবে না? তিনি বলছেন যে সেপ্টেম্বরে বিশ্বজুড়ে বাংলাদেশি মিশনগুলোতে বা দূতাবাসগুলো থেকে তার ছবিগুলো সরিয়ে নেওয়া হয়েছে, নামিয়ে ফেলা হয়েছে। এটা নিয়েও অনেক কিছু হয়েছে আমরা জানি, যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল না, এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। নির্দেশনা না দেওয়া হলেও যদি সরকারের কথাই আমরা সত্যি সত্যি ধরে নিই, রাষ্ট্রপতি কিন্তু চিঠি দিয়েছিলেন যে কেন এটি করা হলো। বিদেশি মিশনগুলোতে আমরা সবাই জানি যে সরকার প্রধানেরও ছবি থাকে না, থাকে হচ্ছে রাষ্ট্রপ্রধানের ছবি। বাংলাদেশের ক্ষেত্রে সেখানে এতই হীনমন্যতা যে কেন রাষ্ট্রপতির ছবি থাকবে, কেন আমার ছবি নয়, এমন একটা মানসিকতা তিনি তুলে ধরলেন। ডক্টর ইউনূস সাহেবের কথা বলছি। তো সেই সম্পর্কেও তিনি রাষ্ট্রপতি রয়টার্সের কাছে খোলামেলা কথা বলেছেন।
তিনি বলছেন যে রাষ্ট্রপতির প্রতিকৃতি ছিল, রাষ্ট্রপতির ছবি ছিল সমস্ত কনসুলেটে, দূতাবাস এবং হাই কমিশনে, এবং এটি হঠাৎ করে এক রাতেই মুছে ফেলা হয়েছে, সরিয়ে নেওয়া হয়েছে। মানুষের কাছে একটি ভুল বার্তা যাচ্ছে যে সম্ভবত রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি অত্যন্ত অপমানিত বোধ করছি। এটাও সত্য কথা। যখন রাষ্ট্রপতির ছবি সরিয়ে নেওয়ার বিষয়গুলো আমাদের সামনে এলো, বিভিন্ন ইনফর্মাল ওয়েতে, পরবর্তীতে গণমাধ্যমে এলো, তখনই এই কথা বলেছিলাম, তাহলে কি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে? আমি নিজেই মন্তব্য করেছিলাম। এগুলো মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চার করছিল যে কেন কী হতে যাচ্ছে, এবং রাষ্ট্রপতিকে সরানোর জন্য এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এই যে কোটা বিরোধী আন্দোলন, তাদের একটি অংশ, শক্তিশালী একটা অংশ দাবি করছিল রাষ্ট্রপতিকে সরাতে হবে, ফ্যাসিবাদী সরকারের প্রতীক ইত্যাদি ইত্যাদি নানান ধরনের মন্তব্য করছিল। শুধুমাত্র সেনাপ্রধান এবং বিএনপির আপত্তির কারণে কিন্তু রাষ্ট্রপতিকে সরানো যায়নি। তো সেই যে ছবিগুলো সরিয়ে ফেলা হলো, সে সম্পর্কে জানতে চেয়ে রাষ্ট্রপতি চিঠিও দিয়েছিলেন সরকারের কাছে বা পররাষ্ট্র দপ্তরে। তিনি বলছেন যে ইউনূসকে প্রতিকৃতিগুলো সম্পর্কে চিঠি লেখা হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমার কণ্ঠস্বর দমন করা হয়েছে, তাকে কোথাও কথাও বলতে দেওয়া হয়নি। এমনটা মোটামুটি বলা যেতে পারে যে অবরুদ্ধ অবস্থায় তিনি আছেন এই 16 মাস। তিনি বলছেন যে চিঠি দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির ছবি বিদেশি মিশনগুলো থেকে সরিয়ে ফেলার জায়গা থেকে সরিয়ে ফেলার বিষয়ে। সে বিষয়ে ডক্টর ইউনূসের প্রেস উপদেষ্টারা মানে কোনো উত্তর তো দেননি, এবং রয়টার্স বলছে এই বিষয়েও আবার তাদের মন্তব্য জানতে চাওয়া হয়েছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উপদেষ্টারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে চাননি বা প্রশ্নের উত্তর দেননি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কেও তিনি কথা বলেছেন খোলামেলা। রাষ্ট্রপতি বলছেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে তার নিয়মিত যোগাযোগ রয়েছে, এবং জেনারেল ওয়াকারের বাহিনী অর্থাৎ সেনাবাহিনী 2024 সালের আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে প্রাণঘাতী বিক্ষোভের সময় একপাশে দাঁড়িয়েছিল, যা এই প্রবীণ রাজনীতিকের ভাগ্য নির্ধারণ করেছিল। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ক্ষমতা দখলের তার কোনো ইচ্ছে নেই, এবং বাংলাদেশের যে সামরিক শাসনের ইতিহাস রয়েছে সেটা থাকা সত্ত্বেও জেনারেল ওয়াকারুজ্জামান বলে দিয়েছেন যে তিনি গণতন্ত্র ফিরে পেতে চান যে কোনো অবস্থায় বাংলাদেশে। যেটি বলছিলাম যে ছাত্রদের একাংশ তার পদত্যাগের দাবি করছিল, কিন্তু কোনো রাজনৈতিক দল তার পদত্যাগ দাবি করেনি। বিএনপি সহ আরও যেসব রাজনৈতিক দল রয়েছে সে প্রসঙ্গে তিনি বলছেন, যদিও কিছু ছাত্র বিক্ষোভকারী প্রাথমিকভাবে আমাকে পদত্যাগের দাবি জানিয়েছিল, কিন্তু কোনো রাজনৈতিক দলই তাতে ভ্রুক্ষেপ করেনি। তিনি এই কথার দ্বারা কী প্রমাণ করতে চাইলেন? যে একটা ক্ষুদ্র অথচ শক্তিশালী গোষ্ঠীর কাছে ডক্টর ইউনূস জিম্মি হয়ে আছেন, এই প্রশ্নটি করতে চেয়েছেন, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই এই যে ক্ষুদ্র শক্তিশালী অংশটা চলছে? অথবা তিনি কি বোঝাতে চেয়েছেন যে এই ক্ষুদ্র শক্তিশালী অংশের মাধ্যমেই বাংলাদেশে যা ইচ্ছে তাই করা হচ্ছিল? শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয় কিনা সে প্রসঙ্গেও রয়টার্স সরাসরি জানতে চেয়েছিল যে আপনার সঙ্গে বাংলাদেশ থেকে চলে যাওয়া ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয় কিনা, কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি এই প্রশ্নটি এড়িয়ে গেছেন। প্রথমেই যে মন্তব্যটি দিয়ে আমি শুরু করলাম, যেদিন বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে অবশ্যই সে নির্বাচনটি যে প্রক্রিয়া হতে যাচ্ছে অবশ্যই বিতর্কিত নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, তো আর বলার কোনো স্কোপ নেই, যেহেতু আওয়ামী লীগ থাকছে না, আওয়ামী লীগের জোটভুক্ত অনেক রাজনৈতিক দল থাকছে না। যাই হোক, সেই ধরনের একটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। সেই দিনই আন্তর্জাতিক বার্তা সংস্থার কাছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের এই মন্তব্যগুলো, খোলামেলা এই কথাগুলো বলা অবশ্যই অনেক কিছু ইঙ্গিত বহন করে। রয়টার্সের এই সাক্ষাৎকারটি শেষ হয় সম্ভবত আমাদের সবার ভেতরে যেটা সবচেয়ে বড় কৌতূহল, সেই কৌতূহলের প্রশ্নটি দিয়েই রয়টার্স জিজ্ঞেস করে যে তার সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ হয়েছে কিনা।
শেখ হাসিনা দিল্লি চলে যাবার পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন কিনা? প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু ডিনাইড টু অ্যান্সার। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এর কোনো ডিক্লাইন টু অ্যান্সার। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এর কোনো জবাব দিতে রাজি হন নাই। তিনি বলেছেন হি সেড হি হ্যাড বিন ইন্ডিপেন্ডেন্ট। তিনি বলেছেন তিনি প্রেসিডেন্ট হবার পর থেকেই স্বাধীন, তিনি কোনো দলের সঙ্গে অ্যাফিলিয়েটেড নন, কোনো দলের সঙ্গে যুক্ত নন। বাংলাদেশে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কবে পদত্যাগ করবেন সেই নিয়ে আলাপ জল্পনা আছে 2024-এর আগস্টে ইউনূস সরকার গঠিত হওয়ার পর থেকেই। যদিও বা ইউনূস সরকার তার কাছেই শপথ নিয়েছিলেন, ডক্টর ইউনূস সহ প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মণ্ডলী, কিন্তু তারা যে গ্রাহ্য করছেন না রাষ্ট্রপতিকে সেটার একরকমের প্রমাণ মিলেছিল যখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ওই একবার শপথ নিতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বঙ্গভবনে যাওয়ার পর থেকে আর কখনোই আর বঙ্গভবন মুখ হন নাই। এরপর থেকেই বোঝা যাচ্ছিল যে এই রাষ্ট্রপতিকে আসলে তারা একেবারে যেহেতু মানে উগড়ে ফেলতে পারছেন না, তাই খুব কষ্ট করে এই রাষ্ট্রপতিকে তাদের গিলতে হচ্ছে। একরকমের এই পরিস্থিতিটাই চলছিল, কোনো উপদেষ্টাই ওই মুখ আর হন নাই। কিন্তু ধরুন এমনকি ফেব্রুয়ারিতেও যখন নতুন শিক্ষা উপদেষ্টাও শপথ নিয়েছেন, তখনও কিন্তু তিনি সেই বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ নিয়েছেন। কিন্তু এর মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সরিয়ে ফেলা হয়েছে সকল দূতাবাসে। সেই চিঠি বা সেই ফোনে ফোনে দূতাবাসগুলোকে যে এই নির্দেশনা দেওয়া হয়েছে এমন মানে খবরও সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়ে পড়েছিল। এবং তারপর রাষ্ট্রপতি চুপ্পু যে একটা অভিমানী চিঠি লিখেছেন পররাষ্ট্র উপদেষ্টাকে যে উনার মতো একজন মুক্তিযোদ্ধাকে এরকম অপমান করা ঠিক হচ্ছে কিনা, যিনি কিনা সরকারের সকল সহযোগিতায় করে যাচ্ছেন এবং সরকারের জন্য একের পর এক অধ্যাদেশও সই করছেন, তাকে এভাবে হিউমিলিয়েট করাটা ঠিক হচ্ছে কিনা, অপমান করাটা ঠিক হচ্ছে কিনা, এমন একটা অভিমানী চিঠিও কিন্তু পররাষ্ট্র উপদেষ্টাকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এর মধ্যে লিখেছিলেন। তখনও এই কথা বলেছিলাম যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আসলে কোনো প্রেস টিমও আর রাখা হয় নাই, মানে তার যে কোনো খবরাখবর বঙ্গভবন থেকে আর জানা যায় না। মানে সেপ্টেম্বর না অক্টোবরে তার বঙ্গভবন ঘেরাও করে যখন হাসনাত আব্দুল্লাহ 48 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে এরকম একটা ডেডলাইন দিয়ে দিলেন, এরপর থেকে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ওই বাসভবনে কি ঘটনা ঘটছে, বঙ্গভবনের ভেতরে তিনি আছেন নাকি নাই, মানে কি ঘটছে না ঘটছে কিছুই জানা যায় না। মাঝে মাঝে খবর বেরিয়ে আসে যখন 3 বাহিনী প্রধানের কেউ তার সঙ্গে সাক্ষাৎ করতে যান। আর এটাও আপনাদেরকে বারবারই বলেছি যে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনী প্রধান সহ 3 বাহিনী প্রধান কিন্তু তার সঙ্গে যে আনুষ্ঠানিক সাক্ষাৎগুলো করে আসবার কথা সেই সাক্ষাৎটি অব্যাহত রেখেছিলেন, মানে তারা তাদের যোগাযোগ এবং আনুষ্ঠানিকতা অব্যাহত রেখেছিলেন। এইটুকু খবর ছাড়া বঙ্গভবন থেকে আর কোনো খবরই আসছিল না এবং এমনকি বঙ্গভবন থেকে বের হয়ে ঈদের নামাজ পড়তেও শাহাবুদ্দিন চুপ্পুর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইউনূস সরকার। এবার শাহাবুদ্দিন চুপ্পু, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু একটা মানে চমক লাগানো কাজ করেছেন। তিনি তার যেহেতু কোনো প্রেস টিম নাই, তার সঙ্গে যেহেতু বঙ্গভবনের ভেতরে ঢোকা বের হওয়া যেহেতু সকলের রেস্ট্রিক্টেড, কারণ মনে থাকবে মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী 2024-এর সেপ্টেম্বরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাড়িতে গিয়ে মানে বঙ্গভবনে গিয়ে এক সাক্ষাৎকার নিয়ে বেরিয়ে এসে সে কথা লিখে বসলেন মানবজমিন পত্রিকায় যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু বলেছেন তিনি শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র দেখেন নাই, তিনি অনেক খুঁজেছেন, বারবার চেয়েছেন, কিন্তু তিনি কোনো পদত্যাগপত্র দেখেন নাই। তো এরপর থেকে কোনো সাংবাদিককেও আর শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয় না বা তার বাড়িতে ঢোকা বের হওয়ার কোনো উপায় নেই তাদের। কাজেই শাহাবুদ্দিন চুপ্পু এবার বিদেশি সংবাদ সংস্থা রয়টার্সকে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে একটা ইন্টারভিউ দিয়েছেন। এখন রয়টার্স সে খবরটি কিছুক্ষণ আগে ছেড়েছে এবং সেখানে তারা বলছে বাংলাদেশ প্রেসিডেন্ট ফিলিং হিউমিলিয়েটেড ওয়ান্টস টু স্টেপ ডাউন হাফওয়ে থ্রু টার্ম, মেয়াদ শেষ হওয়ার মাঝামাঝি সময়ে অপমানিত বোধ করে, হিউমিলিয়েটেড বোধ করে বাংলাদেশের প্রেসিডেন্ট তিনি ক্ষমতা থেকে মানে তিনি তার পদ ছেড়ে দিতে চান। এবং রয়টার্স লিখছে শাহাবুদ্দিন ওয়ান্টস টু লিভ আফটার ফেব্রুয়ারি 12 ইলেকশন, 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনের তারিখ ঘোষিত হলো তার পরপরই কিন্তু এই খবরটি এলো যে তার মানে তফসিল ঘোষণার জন্য অপেক্ষা করতে বলেছিলেন শাহাবুদ্দিন চুপ্পু এই সাংবাদিককে, রয়টার্সের সাংবাদিককে, এবং রয়টার্স তার পরপরই এই খবরটি ছেপেছে যে ফেব্রুয়ারির 12 তারিখের নির্বাচনের পর শাহাবুদ্দিন চলে যেতে চান, কারণ তিনি বলেছেন তার ভয়েস হ্যাজ বিন স্টিফল, তার গলা চেপে ধরে রাখা হয়েছিল এতদিন ধরে, তাকে কোনো মত প্রকাশ বা তাকে কোনো কথা বলতে দেওয়া
হয় নাই। এবং নয়াদিল্লি থেকে কৃষ্ণা এন দাসের করা এই রিপোর্টটিতে, এই সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনটিতে বলা হচ্ছে যে বৃহস্পতিবারেই প্রেসিডেন্ট চুপ্পু তাদেরকে জানিয়েছেন, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তাদেরকে জানিয়েছেন যে তিনি চলে যেতে চান নির্বাচনের পরে। তার মানে নিরাপত্তাহীনতার দিক বিবেচনা করে শাহাবুদ্দিন চুপ্পু এই কথাটা তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করছিলেন, যে তফসিল যদি না হয়, নির্বাচন যদি না হয়, এমন একটা অস্থিতিশীল পরিস্থিতিতে তিনি তার পদত্যাগের ঘোষণা দিয়ে নিজেকে সম্ভবত বিপদগ্রস্ত করতে চাচ্ছিলেন না। কিংবা অন্যভাবে ভাবলে পরে মনে রাখতে হবে 5ই আগস্ট সন্ধ্যায় তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিন বাহিনী প্রধানকে পেছনে রেখে, তখন তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে একটা নির্বাচন হবে, খালেদা জিয়া মুক্ত হবে, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। কাজে তিনি হয়তো জাতির কাছে সেই কথাটাও রাখতে চেয়েছেন যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে নিশ্চিত হওয়ার পরে তিনি এই ঘোষণা দিলেন। এবং তিনি বলেছেন যে এই মানে প্রতিবেদনটিতে বলা হয় যে সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ, প্রধান হিসেবে এবং সর্বাধিনায়ক হিসেবে, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কিন্তু প্রেসিডেন্ট, এবং রাষ্ট্রপ্রধান হিসেবে তার রোলটা মূলত আনুষ্ঠানিক হলেও আনুষ্ঠানিক এবং মূলত সব দায়িত্ব প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রিসভা পালন করেন। কিন্তু এই দফায় 2024-এর আগস্টের ঘটনার পর তার পজিশনটা প্রমিনেন্স পায়, কারণ তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় চলে আসেন। এবং তিনি এই এরপর সাক্ষাৎকারে যাচ্ছে রয়টার্স, এবং সেখানে তারা বলছে যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তাদের বলেছেন যে তিনি ইউনুস দ্বারা সাইডলাইন হয়েছেন, ইউনুস তাকে এক কোণ ঠাসা করে রেখেছে। আই এম কিং টু লিভ, আমি দায়িত্ব ছেড়ে দিতে চাই, আমি ইন্টারেস্টেড টু গো আউট, আমি এই পদ ছেড়ে চলে যেতে চাই। একটা হোয়াটসঅ্যাপ ইন্টারভিউ ফ্রম হিজ অফিসিয়াল রেসিডেন্স, এখন আমি জানি না হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে নাকি হোয়াটসঅ্যাপ ফোনে কথা বলেছেন, যেটা তার প্রথম মিডিয়া ইন্টারভিউ বলে বলছে 2024-এর আগস্টের পর। কিন্তু আমি আপনাদের বললাম যে মানবজমিন সম্পাদকের একটা সাক্ষাৎকার কিন্তু বেরিয়েছিল। তো রয়টার্স লিখছে শাহাবুদ্দিন চুপ্পু বলেছেন যতদিন নির্বাচন না হয় আমার ততদিন দায়িত্ব পালন করে যাওয়া উচিত, কারণ আমি এই দায়িত্ব ধরে রেখেছি, কারণ এর ফলে সাংবিধানিক একটা ধারাবাহিকতা রক্ষিত হচ্ছে, বিকজ অফ দ্য কনস্টিটিউশনালি হেল্ড প্রেসিডেন্সি। তারপর তিনি বলছেন যে ইউনুস তাকে 7 মাস, প্রায় 7 মাস তার সঙ্গে কোনো সাক্ষাৎ করেন নাই। তার কাছ থেকে প্রেস ডিপার্টমেন্ট, বঙ্গভবনের যে মিডিয়া ডিপার্টমেন্ট, সেটা সরিয়ে নেওয়া হয়েছে, এবং সেপ্টেম্বর মাসে তার সব পোর্ট্রেট, রাষ্ট্রপতির সব ছবি বাংলাদেশের সব এম্বাসি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তো তিনি বলেছেন যে রং মেসেজ গোজ টু দ্য পিপল, যে এরকম একটা বার্তা এর মাধ্যমে বারবার জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, এরকম একটা ভুল বার্তা যে সম্ভবত রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে। মানে বারবারই তো এরকম একটা শিরোনাম, এরকম একটা কানাঘুষো হয়েছে যে রাষ্ট্রপতিকে বোধহয় সরিয়ে দেওয়া হবে। তো প্রেসিডেন্ট বলছে এর মাধ্যমে তিনি হিউমিলিয়েটেড, অপমানিত হয়েছেন। শাহাবুদ্দিন সেড হি হ্যাড রিটেন টু ইউনুস অ্যাবাউট দ্য পোর্ট্রেটস। তার মানে পররাষ্ট্র উপদেষ্টার কাছে লেখা তার যে অভিমানী চিঠি বেরিয়ে এসেছিল সংবাদ মাধ্যমে, এর বাইরেও শাহাবুদ্দিন চুপ্পু বলছেন তিনি ইউনুসের কাছেও চিঠি লিখেছিলেন, কিন্তু নো অ্যাকশন ওয়াজ টেকেন, কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই, আমার গলা চেপে ধরা হয়েছে, মাই ভয়েস হ্যাজ বিন স্টিপলড। এবং রয়টার্স বলছে যে ইউনুসের প্রেস সচিবের সঙ্গে, প্রেস অ্যাডভাইজারের সঙ্গে তথ্য উপদেষ্টা হয়, তাহলে তথ্য উপদেষ্টা, এবং মাহফুজ আলম তিনিও তো তফসিলের পরে আর নাই, নতুন তথ্য উপদেষ্টা হয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। কিন্তু ধারণা করি প্রেস টিমের সঙ্গে তারা যোগাযোগ করেছিল, কিন্তু কেউ জবাব দিতে রাজি হন নাই। এই সাক্ষাৎকারে যেটা ধারণাই করা গিয়েছিল এবং যে সূত্রে আমরা প্রেসিডেন্টের খবর পেতাম, আপনাদেরকে যেটা বলছিলাম, সেটা আবার নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট রয়টার্সকে। তিনি বলেছেন যে হি ওয়াজ ইন রেগুলার টাচ উইথ আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি নিয়মিত যোগাযোগে আছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে। এবং রয়টার্স লিখছে বাংলাদেশ হ্যাজ আ হিস্ট্রি অফ মিলিটারি রুল, বাংলাদেশে সামরিক শাসনের একটা ইতিহাস থাকলেও ওয়াকারুজ্জামান বারবারই বলেছেন যে তিনি চান ডেমোক্রেসি যাতে বাংলাদেশে ফিরে আসে। শাহাবুদ্দিন বলছেন, রয়টার্স লিখছে, অলদো সাম স্টুডেন্ট প্রোটেস্টার্স, কিছু ছাত্র বিক্ষোভকারী প্রথম দিকে তার পদত্যাগ চাইলেও এখন পর্যন্ত এই সাম্প্রতিক সময়ে, তিনি বলেছেন, শাহাবুদ্দিন চুপ্পু রয়টার্সকে বলছেন, সাম্প্রতিক সময়ে কোন রাজনৈতিক দল তার পদত্যাগের দাবি করেন নাই। এখানে এই রয়টার্সের এই সাক্ষাৎকারটি শেষ হয় সম্ভবত আমাদের সবার ভেতরে যেটা সবচেয়ে বড় কৌতূহল, সেই কৌতূহলের প্রশ্নটি দিয়েই রয়টার্স জিজ্ঞেস করে যে তার সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ হয়েছে কিনা, শেখ হাসিনা দিল্লি চলে যাবার পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন কিনা। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু ডিনাইড টু অ্যান্সার, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এর কোনো ডিক্লাইন টু অ্যান্সার, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এর কোনো জবাব দিতে রাজি হন নাই। তিনি বলেছেন হি সেড হি হ্যাড বিন ইন্ডিপেন্ডেন্ট, তিনি বলেছেন তিনি প্রেসিডেন্ট হবার পর থেকেই স্বাধীন, তিনি কোনো দলের সঙ্গে অ্যাফিলিয়েটেড নন, কোনো দলের সঙ্গে যুক্ত নন। এই সাক্ষাৎকারটি
অনেক প্রশ্নের উত্তর দিল এবং এই সাক্ষাৎকারটি অনেক প্রশ্নের নতুন করে জন্মও দেবে। যেমন আমার মনে প্রথমেই যে প্রশ্ন আসছে, আমি নিশ্চিতভাবে আপনারাও ভাবছেন যে ফেব্রুয়ারির পর এই যে প্রেসিডেন্ট চুপ্পু বলছেন হোয়াটসঅ্যাপ ইন্টারভিউতে যে হি ওয়ান্টস টু গো আউট, তিনি কি গো আউট মানে দেশের বাইরেও চলে যেতে চান নাকি শুধুই পদ ছাড়তে চান? দেশের বাইরে যদি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু চলে না যান, তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি মনে করছেন তিনি নির্বাচিত সরকারের সময় নির্বাচনের পর তিনি চলে গেলে তিনি নিরাপদ থাকবেন? তিনি তার নিরাপত্তার বিষয়টি নিয়ে কি ভেবেছেন? নির্বাচনের তফসিল ঘোষণার পর যেমন তিনি নির্বাচনের পর চলে যাওয়ার ঘোষণা দিলেন, তেমনি নিশ্চয়ই তিনি নির্বাচনের পর চলে গেলে তার ভবিষ্যৎ কি হবে, কি কি ধরনের প্রতিক্রিয়ার মুখোমুখি তাকে হতে হবে, সেসব নিশ্চয়ই বিবেচনা করছেন। কাজেই কি কি বিবেচনায় কি কি আলাপ হয়েছে তার কার সাথে, কি ধরনের এক্সিট প্ল্যান, নিরাপদ প্রস্থানের কথা, সেফ এক্সিটের ব্যবস্থা করেছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, সেসব জানবার জন্য অপেক্ষা করতে হবে। আর এসব নিয়ে জল্পনা তো নিশ্চয়ই চলবে। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চান কেন? হ্যাঁ, মহামান্য রাষ্ট্রপতি এর অভিপ্রায় ব্যক্ত করেছেন আজ বৃহস্পতিবার 11 ডিসেম্বর। জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এমন একটা আজকে তফসিল ঘোষণা হয়েছে এবং এটা নির্বাচনটা হবে কি হবে না নানান কথা আছে। আমরা আগে থেকেই বরাবরই বলছিলাম যে হবে না, আবার যদি হয়েও যায় অবাক হবার কিছু থাকবে না, কারণ এই নির্বাচনটাকে প্রতিহত করবে কে? আওয়ামী লীগ ছাড়া কেউ প্রতিহত করার আছে? বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলো কি প্রতিহত করবে? না। তারা চাইবে যে নির্বাচনটা যেনভাবে যে কোনোভাবে সেটা একপাক্ষিক হোক আর 20% জনগণের মধ্যে নির্বাচন হোক, তারা চাইছে নির্বাচনটা হয়ে যাক। আওয়ামী লীগ যদি প্রতিহত না করে, বিদেশি লোক এসে, ইউকের লোক এসে, ইন্ডিয়ান লোক এসে বাংলাদেশের নির্বাচন প্রতিহত করবে না। কাজেই সামনের দিনগুলোতে আর 2 মাস আছে, 2 মাস পরে নির্বাচন। এই 2 মাসের মধ্যে আওয়ামী লীগ আসলে প্রতিহত করতে পারবে কিনা সেটা খুব বড় ধরনের প্রশ্ন, কারণ 1.5 বছরেও আওয়ামী লীগের আসলে কোনো কার্যক্রম সত্যিকার অর্থে দেখার মতো কার্যক্রম নাই, সোজা কথা যদি বলতে হয়। এখন আন্তর্জাতিক কূটনৈতিক কিছু কার্যক্রম চলছে, সেই কার্যক্রমগুলো যদি নির্বাচনকে ঠেকিয়ে দিতে পারে সেটি তাহলে ভিন্ন বিষয় হবে, কারণ বিশ্ব বলছে যে সব দলের অংশগ্রহণে, আওয়ামী লীগের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন করতে। কিন্তু এখনো পর্যন্ত আসলে আজকেই এটা বলার সময় আসেনি যে 12 ফেব্রুয়ারি আসলে এই নির্বাচনটা হচ্ছে কিনা। যদি নির্বাচনটি হয়েই যায় তাহলে মহামান্য রাষ্ট্রপতি তার মেয়াদের মাঝামাঝি সময়ে পদত্যাগের সিচুয়েশনে পড়বেন বা তিনি পদত্যাগ করবার অভিপ্রায় ব্যক্ত করেছেন। আজ বৃহস্পতিবার 11 ডিসেম্বর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন যে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি অত্যন্ত অপমানিত বোধ করছেন। অপমানিত বোধ করবারই তো কথা। খেয়াল করে দেখুন যে মহামান্য রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে এসছেন মোহাম্মদ ইউনূস। শপথ নিয়ে আসবার পরে কিন্তু একবারও রেওয়াজ অনুযায়ী প্রধানমন্ত্রী, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করে একবারও মুখ দেখাদেখি পর্যন্ত করেননি। রাষ্ট্রপতির নানান সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছেন, রাষ্ট্রপতির প্রেস উইং বন্ধ করে দিয়েছেন, রাষ্ট্রপতিকে কোনো মিডিয়ায় কথা বলা বা তার সোজা কথা সরকারি মিডিয়া, এই যে বেতার, টেলিভিশন, তার কোনো অনুষ্ঠান কাভারেজ করে না। মানে নানাভাবে বঙ্গভবনকে সীমিত করতে করতে রাষ্ট্রপতির ক্ষমতা তো এমনিতেই সীমিত করতে করতে এমন সীমিত করেছেন যে তিনি এক প্রকার বলতে গেলে বলা যায় যে এই মুহূর্তে বঙ্গভবনের দম বন্ধ করে আছেন। আওয়ামী লীগ সরকার বিদায় হবার পরে সবচেয়ে বিপদগ্রস্ত মানুষটা হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি। নিতান্তই কিছু দায় দায়িত্ব আছে, দায় দায়িত্বের কারণে তিনিও এই কথাগুলো বলেছেন রয়টার্সের সাক্ষাৎকারে। দায় দায়িত্বের কারণে তিনি এখনো পর্যন্ত দায়িত্ব পালন করছেন। যদি না করতে হতো তিনি হয়তো আরো আগেই বঙ্গভবন থেকে বিদায় নিতেন। তিনি তার দায়ের জায়গায়, দায়িত্বশীলতার জায়গায় এখনো পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন 2023 সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 5 বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি পদ ছাড়তে প্রস্তুত বলে জানান।
বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি পদত্যাগ করতে আগ্রহী, তবে একই সঙ্গে তিনি যোগ করেন, নির্বাচন না হওয়া পর্যন্ত আমার দায়িত্ব পালন চালিয়ে যাওয়া উচিত। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি থাকায় আমি আমার অবস্থান ধরে রাখছি। সর্বশেষ মহামান্য রাষ্ট্রপতিকে অবমাননার একটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে যে বিদেশি মিশনগুলো থেকে রাষ্ট্রপতির সরকারি প্রতিকৃতি সরিয়ে নেওয়ার ঘটনাকে তিনি গভীর অপমান হিসেবে দেখেন। তিনি বলেন, রাষ্ট্রপতির প্রতিকৃতি সমস্ত কনসুলেট, দূতাবাস ও হাই কমিশনে ছিল এবং এটি এক রাতে মুছে ফেলা হয়েছে। মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে যে সম্ভবত রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়েছে। এই বিষয়ে তিনি ইউনূসকে চিঠি লিখলেও কোনো প্রতিক্রিয়া পাননি বলে জানান মহামান্য রাষ্ট্রপতি। ফেব্রুয়ারির নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতার মধ্যে রাষ্ট্রপতির এই বক্তব্য নতুন বিতর্ক সৃষ্টি করেছে এবং দেশটির অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে বলে ওয়াকিবহাল মহল মনে করছেন। নির্বাচনটা যদি হয়ে যায়, খুব স্বাভাবিকভাবে একটা দলীয় সরকার গঠিত হবে, সেই সরকারের একজন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং সংসদে মহামান্য রাষ্ট্রপতিকে সংসদে অভিশংসনী করবেন। তার পদত্যাগ করা বা না করা, নির্বাচনটা যদি করে ফেলতে পারে ইউনূস সরকার, তাতে কিছু যায় আসে না। কিন্তু রাষ্ট্রপতি সত্যিকার অর্থে মানে করুণ একটা অবস্থায়, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ অবস্থায় মনে হয় আছেন রাষ্ট্রপতি হিসেবে তিনি। এবং আমরা জানি না, আসলে এখনো পর্যন্ত জানি না এই করুণ অবস্থা, এই খারাপ অবস্থায় তাকে আসলে বিদায় নিতে হয় কিনা। সেটি দেখার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই অপেক্ষা করব।